নমস্কার বন্ধুরা, আমি শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আর আমার পরিবারও সুস্থ আছি, মোটামুটি ভালো আছি। আজকে একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি এখানে অনেক সকালে উঠেছি, তখন বাজে ভোর 5টা। আমার ছেলের স্কুল থাকলে আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়, আর উঠেই আগে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে রান্নাঘরের দিকে যাব। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল জানো তো, মানে গায়ের মধ্যে তো সোয়েটার পরিনি, সোয়েটার পরে কাজ করতে পারি না, আর চাদরটা কোনো রকমে কানের মধ্যে পেঁচিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা, কুয়াশা পড়েছে আর পুরো অন্ধকার অন্ধকার সকালটা। অনেকটা সকালে উঠেছিলাম তো। আর প্রতিদিন আমার ছেলের স্কুল থাকলে আমাকে এই 6:30 না 5টা থেকে 6টার মধ্যে আমাকে উঠে যেতে হয়। তারপর বন্ধুরা এখানে ভাতটা হচ্ছে, আর আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আর আমি কিছু রান্না করিনি, ভাত আর মাছের ঝোলই করেছি। টাইম হয়ে গেছে, আর কিছু রান্না করতে পারলাম না। তারপরে আমি এখানটায় একেবারে ব্রেকফাস্ট ছেলেকে করিয়ে একদম রেডি হয়ে ওকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছি। অনেকটাই দেরি হয়ে গেছে, সেজন্য আমি আর বেশি কিছু রান্নাবান্নাও করতে পারিনি। দেখা যাক স্কুল থেকে ফিরে এসে। আর আমি তো একাই খাবো, ছেলে খাবে, তো সেই জন্য রান্নার খুব একটা চাপ নেই, ওটা দিয়েই আমাদের হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরাও অটোতে উঠে গেছি, বাবুকে নিয়ে স্কুলে যাচ্ছি। আমার এই 30 মিনিট মতো লাগবে, অটোতে 15 মিনিট, আর ওদিকে বাসে 10 মিনিট, হেঁটেও প্রায় 7 মিনিট মতো লাগে। তো সেই জন্য আর দেরিও হয়ে গেছে। তো স্কুলের ভেতরে গিয়ে হয়তো ভিডিও করতেই পারবো না, ওখানে ভিডিও করা যায় না। তো এটুকুই ভিডিও আমি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করলাম। আর ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো। চলে এসেছি বন্ধুরা, এই যে স্কুলের গেট দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি। আর একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, বেশি না, অল্প একটু। তারপর বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এসে স্নান করা হয়ে গেছে, বাবুকে আর আমার সোনা মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি নিজেও খেয়ে নিয়েছি এখন। আর ওকে একটুখানি যে লেবু কেটে দিয়েছি, ও খাচ্ছে, এই যে দোলনায় বসে বসে লেবু খাচ্ছে। খাওয়া হয়ে গেছে, একটু লেবু খাবে ও, তারপর ঘুমাবে। আর আমি ওদিকে আমার ঈশান বাবাকে বলেছি যে তুমি, ও গবুসোনাকে খেতে দিয়েছি, খেতে দিয়ে তারপরে খেয়েছে। আর এখনও এই জামা কাপড়গুলো আমি তুলে নিয়েছি, ওকে বললাম তুমি ফোল্ড করে দাও। ওকে একটু অল্প অল্প করে কাজ দেই, নাহলে ও তো কাজ শিখবে না। সেজন্য ওকে অল্প অল্প করে একটু একটু করে কাজ আমি ওকে শিখিয়ে রাখি। তো জামা কাপড়গুলো ওকে এই যে দিয়ে দিলাম, ও ফোল্ড করছে। আর আমি ওদিকে মাম্মার বিছানাটাও করে নিলাম। ও এখন এই যে ঘুমাবে, এখন দাদাকে যাচ্ছে ডিস্টার্ব করতে, কাজ করতে দেবে না দাদাকে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো
আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখো, আর আমাকে ভিডিওর লাস্টে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। তবে আশা করছি ভিডিওটা একটু কিছু হলে তোমাদের ভালো লাগবে। তারপর বন্ধুরা এই যে সন্ধ্যাবেলায় দেখছি গোপুসোনাকে খেতে দেওয়া হয়েছে। এখন এই যে থালাটা তুলে নিচ্ছি, মেয়ে প্রসাদ খাবে। আর সন্ধে দেওয়া হয়ে গেছে। এই দেখো বিস্কুট খেতে খেতে এখনও ও গোপুসোনার প্রসাদ আমাকে বারবার বলছে গোপুসোনার প্রসাদ খাবে। আর ওদের দিয়ে দিলাম সন্ধ্যাবেলায় দুধ বিস্কুট। আর আমি একটু চা করে খাবো, মুড়ি খাবো। দেখি চা তো প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মাঝে একটু খাই, ঠান্ডা পড়েছে এখন। আর দেখো না আমি গায়ে কিছু দেইনি, কিন্তু রান্নাঘরে যাব, রান্নাঘরে গেলে গায়ে কিছু দিতে ভালো লাগে না। আর এখানে দুধটা গরম করে নিয়েছি, আর ওদের দুই ভাই বোনকে এই যে দুধটা দিয়ে দেবো, 2 গ্লাসে নিয়ে নিলাম। ছোট আর বাবু, বড় বাবুকে দিয়ে দেবো দুধটা। ওরা বিস্কুট খেয়ে নিয়েছে, এখন দুধ খাবে। আর আমি এদিকে রান্নাঘরে ভাতটাও বসিয়ে দিলাম। আর রাতের রান্না কি কি হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার আগে দেখো আমি কিছু জামা কাপড়, প্রচুর জামা কাপড়, সেগুলো রাতেই কেচে নেব। কেন বলো তো বন্ধুরা, আমি সকালের কিছু কাজ রাতেই করে রেখে দিই, তাহলে সকালে আমার বেশি চাপ থাকে না, আর সকালটা হয় পুরো একদম রানীর মতো। আমি রাতেই অনেক কাজ এগিয়ে রেখে দিই, যাতে সকালবেলায় উঠে আমার বেশি কাজের চাপ না থাকে। অনেকটা কাজ কমিয়ে রেখে দিলে কি হয় বলো তো বন্ধুরা, সকালবেলায় ওটা হেডেক থাকে না, আর সকালটা সুন্দর হয় রানীর মতো, অত চাপ থাকে না, অত টেনশন থাকে না, ধীরে সুস্থে বাবুকে নিয়ে স্কুলে বেরিয়ে যেতে পারি। সেই জন্য জামা কাপড় কাচাকুচি, সবজি কেটে ধুয়ে রেখে দেই। তোমরা এরকম করতে পারো। তারপরে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে একদম সব কাজ আমি টিপটাপ করে গুছিয়ে রেখে দেই। হয়তো একটু রাত হয়ে যায় আমার ঘুমাতে যেতে, কিন্তু আমি সমস্ত কাজটা গুছিয়ে রেখে তারপর ঘুমাতে যাই। আর এখানে দেখছো বন্ধুরা আমি ডাল বসিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে ডাল করব। মানে অনেক দিন ধরে উনি বলছেন আমাদের মানে আমার হাজবেন্ড যে ধনেপাতা দিয়ে ও ডাল খাবে। ও ডাল খেতে খুব ভালোবাসে, মাছের থেকে মাংসের থেকে ডালটাই ও বেশি ভালোবাসে। তো আমাকে প্রতিদিন বলে একটু ডাল করতে পারো না, কিন্তু বাচ্চারা যেহেতু ডাল পছন্দ করে না সেজন্য করা হয় না। তো আজকে ওর ইচ্ছার জন্য আমি বলি যে রোজই তো বলে, ঠিক আছে একটু ডালই করে দেওয়া যাক, তাই জন্য আমি ধনেপাতা দিয়ে ডাল করছি। আর বলে গেছিলো যে শিম খাবে, শিম ভাজা করতে বলেছিল, তাই শিম ভাজা আর ডাল আমি করে দেবো রাতে। আর অনেক দিন ধরে রুটি খাওয়া হচ্ছে না, ঠান্ডা পড়ে গেছে, এখন ভাত খেতে ইচ্ছে করে না। কিন্তু যেহেতু আমার বাবু, বড় বাবু তো রুটি খেতে চায় না, সে ওর একার জন্য আবার ভাত করতে হবে, সেই জন্য করছি না। কিন্তু ভাত খেতে এই ঠান্ডার মধ্যে একদম আমার আর ভালো লাগছে না। দেখি কবে থেকে আবার রুটি করতে পারি। তো বন্ধুরা আমার মতো কে কে এরকম কাজ করো একটু কমেন্ট করে জানাবে, যে আগের দিনের কাজ মানে সকালের কাজগুলো সমস্ত রাতে করে রেখে কাজটাকে এগিয়ে রাখো। এরকম কে কে করো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো করি, আমার তো বেশ ভালোই লাগে। তোমরা করে দেখবে যে জামা কাপড় সকালবেলায় যেগুলো ঠান্ডার মধ্যে কাচাকুচি করার ব্যাপার থাকে সেগুলো রাতেই কেচে মেলে দেবে, তাহলে দেখবে অনেকটাই কাজ কমে যায়। তো আমি তো করে রাখি। আর কি করব বলো, দুটো বাচ্চা নিয়ে আমি না সত্যি কথা বলতে পেরে উঠি না। সকালবেলায় মাম্মা ঘুম থেকে উঠে যায় আর ও আমাকে কোনো কাজ করতে দেয় না, সারাক্ষণ বলে কোলে নিয়ে বসে থাকতে। কি করব বলো, সেই কাজগুলো তো আমাকেই করতে হবে, আর তো কেউ করে দিয়ে যাবে না, সেই জন্য আমি কাজগুলো করে আগিয়ে রাখি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এবার তোমরা ভিডিওটা দেখো, আমি অনেক কথা বলে ফেলেছি।
ভাজা বন্ধুরা প্রায় হয়ে এসেছে। এই যে ডালের সাথে শিম ভাজা আর 1 পিস মাছের ঝোল আছে ঈশানের জন্য। তো ডাল খাবে না, শিম ভাজা আর মাছের ঝোল দিয়ে খাবে। তার একটু বাকি আছে, হয়ে যাক। এই যে বন্ধুরা দেখছো, এই যে রাতে আমি জামা কাপড়গুলো কাচছি রান্না করতে করতে, এগুলো কিন্তু মানে আগের দিনের কাজ। আমি কিন্তু জামা কাপড়গুলো মানে রেখে দিয়ে পরের দিন কাচতে পারি, কিন্তু না, শুধুমাত্র কাজগুলোকে আমি এগিয়ে রাখার জন্য সমস্ত কাজ আমি রাতে করে রেখে দিই। সবজি কেটে ধুয়ে রাখি, মশলা করে রাখি, যাতে আমার সকালে কোনো চাপ না থাকে। দেখেছো, এই দেখো কাজগুলো সব আমি কিন্তু আগের দিনের কাজ করে রাখছি। তাহলে তোমরা করে দেখো, তাহলে দেখবে সকালটা হবে একদম রানীর মতো, বেশ ভালো লাগবে। দেখবে সকাল সকাল উঠে অত চাপ থাকবে না, তাই না? তো দেখো আমার কাজগুলো আমি করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। বন্ধুরা শিম ভাজা এখানে হয়ে গেছে। আমার ধনে পাতা দিয়ে ডাল, ভাত, মধ্যে মাছের 1 পিস মাছ ঝোল। এই যে রান্নাবান্না আমার হয়ে গেছে কমপ্লিট। এবার শুধু খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করা, এখনো ফেরেনি, তো আবার পরে আসি। হয়েছে, লেখা হয়েছে, দেখা কোথায় লিখেছিস। বন্ধুরা ছেলে এখানে পড়াশোনা করছে, আমি রাতে মানে জামা কাপড় কাচলাম, রান্না করলাম, বাবুকে পড়াচ্ছি, সব কাজ একসাথে করছি। আর এই মাম্মার ভাতটা নিয়ে নিয়েছি, ওকে খাওয়াবো। তো চলো। ঠান্ডা লাগছে, ভাত খাওয়া গেছে বন্ধুরা, পেয়ারা খাচ্ছি। পেয়ারা পেয়ারা খেতে আছে জানো, কাটলেও খেয়ে নিচ্ছি। আর দুটো নাও। না খাও, আমি খেয়েছি। ভালো পেয়ারাটা, খুব সুন্দর মিষ্টি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, পেয়ারা খাচ্ছি। এই যে দুধটা গরম করতে হবে, খাবো। গোপুসোনাদের এখনো ঘুমায়নি, গোপুসোনাদের ঘুম পাড়াবো, তারপর ঘুমাতে যাবো। মেয়ে কি করছে গো? খেলা করছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো চলো, সবাইকে টাটা এন্ড গুড নাইট।